এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা। মানুষ বলবে লোকটা অনেক বড় পালোয়ান। ফাবালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তি কি পাবে, কি সওয়াব পাবে? নবী জবাব দিলেন, লা শাই'a লাহু, সে কিছুই পাবে না। আদা সালাসা মারওয়াত, তিনবার নবীকে প্রশ্নটা করা হলো, হুজুর কিছুই পাবে না? নবীজি তিনবার বললেন, লা শাই'a লাহু, লা শাই'a লাহু, লা শাই'a লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটি ভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। আল্লাহ আমাদের সকল ইবাদতগুলা, বিশেষ করে সামনে কুরবানি নামক ইবাদতটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ইখলাসের সাথে কাজ করলে ওই কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এমনকি বিবির মুখে যদি কেউ ইখলাসের সাথে খাবারের লোকমা উঠায় দেন, তাকেও আল্লাহ সওয়াব দেন। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজাকু ফি ফামি ইমরাতিক। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করবা, ততক্ষণ তোমাকে ওই দানের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এমন কি, সবাই বলেন এমন কি, তুমি যদি তোমার বিবির মুখে যা উঠিয়ে দাও, খাবার উঠিয়ে দাও, ইখলাসের সাথে যদি আমলটা করো, এটারও প্রতিদান আল্লাহ দান করবেন। বিবিরে কেউ খাওয়াই দিছে, ইখলাস, এটার প্রতিদান আল্লাহ। ইখলাসের 3 নাম্বার অধিকার, গুনাহ মাফ। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া কাদা ইয়াকুলুল আতশ ফারাতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল। কূপের পাশে একটা কুকুর পিপাসায় কাতরায়, এমন পিপাসা যে পিপাসার কারণে কুকুরটা মারা যাবে অবস্থা। বনি ইসরাঈলের বেচারিনী নারী কুকুরটাকে দেখে, দেখার পর তার মায়া হয়। ইখলাসের সাথে নাজাআত মুতাআহা, ওই নারী তার মুজা খুলছে, খোলার পর মুজা দিয়ে পানি আনছে, আনার পর ফাসাকাতহু, কুকুরকে পানি পান করায় দেয়। আল্লাহ নবী বলেন, ইখলাসের সাথে আমল আল্লাহ কবুল করেছেন। গুফিরা লাহা বিহি, এতটুকু একটা ইখলাস ওয়ালা আমলের কারণে তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ইখলাস। তাহলে বলেন তো, ভুলে গেছেন আসল কথা। সবাই মাধ্যমে ইবাদত করি। 1 নাম্বার অন্তর দিয়ে, অন্তরে একটা ইবাদত সুন্দর ফিকির করা, আর একটা ইবাদত নিয়ত করা, আর একটা ইবাদত ইখলাস। এই জন্য মনে রাখবেন, নিয়ত বিশুদ্ধ যদি আর ইখলাসের সাথে হয়, ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায়। সবাই বলেন ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে, ইখলাসের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে, ইখলাস না থাকার কারণে ছোট হয়ে। একটা কিতাব আছে নাম জামিউল উলুম ওয়াল হিকাম, এই কিতাবের লেখকের নাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি। 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় তিনি আনছেন, قال আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহিমাহুল্লাহ, رب عمل صغير تعظمه النية
ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাফিরুহু নিয়্যা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশুদ্ধ নিয়ত ছোট ছোট আমলকে বড় বানায় দেয়, আর অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। নাউযুবিল্লাহ। বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায় দেয়, অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। ইখলাস ওয়ালা বিশুদ্ধ নিয়তের কারণে 1 টাকার প্রতিদান যে রব কত দিবে রব ভালো জানেন। ইখলাস ছাড়া অশুদ্ধ নিয়তের কারণে কোটি দানের ফজিলত রব তো দিবেন না, বরং এটাকে ছোট বানাইতে বানাইতে একদম ছোট বানায়। ইখলাস নিয়ত অশুদ্ধ, ইখলাস ওয়ালা বিশুদ্ধ নিয়তের 1 টাকা এটা যে আল্লাহ কত বড় বানাবেন এটা আল্লাহ ভালো। এবার আমার সাথে একটু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরেও লালন করা। অন্তরে লালন করাটা বলেন ঠিক ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা কলবের মধ্যে লালন করা, এটাও আত্মিক ইবাদত। একটা মুখ দিয়ে বলি আমরা, আরেকটা হলো অন্তর দিয়ে এটা না, হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা অন্তরে আমি লালন করি, এটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, কোনো পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে পৌঁছবে। অন্তর, এটা আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত আরেকটা তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, এটা আত্মিক ইবাদত। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই আত্মিক ইবাদতগুলো বুঝে শুনে নিয়মিত যেন আমরা আত্মিক ইবাদতগুলো করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। খুব মনোযোগ দেন। সুন্দর ফিকির করা আত্মিক ইবাদত, সুন্দর চিন্তা করা আত্মিক ইবাদত, বিশুদ্ধ নিয়ত করা আত্মিক ইবাদত, ইখলাস অন্তরে রাখা আত্মিক ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণের পাশাপাশি কলবে এটা লালন পালন করা, এটাও আত্মিক ইবাদত। তাওয়াক্কুল করা, ভরসা করা, এটাও আত্মিক ইবাদত।